করার জন্য। যা আমি আজকে স্টলগুলো, প্রত্যেকটা স্টলে হয়তো 1 পিঞ্চ করে আমি ছিলাম, কিন্তু প্রত্যেকটা স্টলে আমি চেষ্টা করেছি বাচ্চাদের কথা শোনার জন্য, শিক্ষকদের বক্তব্য শোনার জন্য। আমি সেখানে দেখেছি যে এরই ভিতরে শিক্ষকরা বাচ্চাদেরকে নিয়ে অলমোস্ট সবগুলো স্টলে আমি দেখেছি, যতগুলো স্কুল আছে সবগুলো স্কুলে দেখেছি লার্নিং উইথ হ্যাপিনেস এই বিষয়টিকে মোটামুটিভাবে ওনারা ইন্ট্রোডিউস করে ফেলেছেন এর ভিতরে। আমরা জিনিসটাকে আরও সুন্দরভাবে চেষ্টা করব অর্গানাইজ করে নিয়ে আসতে। যে সকল স্কুল এর মধ্যে শুরু করে ফেলেছেন, কেউ কে এসেছেন না কেন, অনেকেই হয়তো আসতে পারেননি, সকলকে যারা এসেছেন তাদের মাধ্যমে, মিডিয়ার আছে এখানে, মিডিয়ার মাধ্যমে আমি সকল বাংলাদেশের সকল স্কুলকে আমি ধন্যবাদ জানাই এই প্রসেসটা শুরু করার জন্য। একটি বিষয়, আজকে এখানে শিক্ষক যারা উপস্থিত আছেন, শিক্ষকের বাইরেও শিক্ষক টিচার্স যারা উপস্থিত আছেন তাদের বাইরেও অনেকে এখানে নিশ্চয়ই গার্জিয়ান আছেন, সবাইকে লক্ষ্য করে একটি বক্তব্য, একটি কথা আমি একটি বিষয় উল্লেখ করতে চাই। সেটি হচ্ছে যে দেখুন, আমার মনে হয় একটি স্কুলে দেখলাম যে তারা খুব সুন্দর একটি জিনিস করেছে। লাইট, আমাদের যেরকম ট্রাফিক লাইট থাকে, লাল, হলুদ এবং সবুজ ট্রাফিক লাইট থাকে, ওরকম স্কুলের মধ্যে বোধহয় ট্রাফিক লাইট করেছে, এবং ওই ট্রাফিক লাইটের মাধ্যমে তারা বোধহয় ওইটা কন্ট্রোল করে, তারা তখন ক্লাসে ঢুকে যায়, যে কখন ক্লাসে ঢুকতে হবে কখন না। খুব সুন্দর একটি সিস্টেম। কিন্তু এই রকম জিনিসগুলো, অর্থাৎ রাস্তায় চলার সময় লাল দেখলে থামতে হবে, রাস্তায় চলার সময় সবুজ দেখলে যেতে হবে, হলুদ দেখলে থামার প্রস্তুতি নিতে হবে, এই বিষয়গুলো, এই শিক্ষাটি, আমি মনে করি এই শিক্ষাটি শুধুমাত্র প্রাথমিক টিচার যারা আছেন তারাই একমাত্র এটি বাচ্চাদের মনের মধ্যে দিয়ে দিতে পারবেন। অর্থাৎ আমি যেই জিনিসটি বলতে চাচ্ছি এই উদাহরণটি দিয়ে, যে আমরা যদি আমাদের ভবিষ্যৎকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই, তাহলে আমাদের যেগুলো ভ্যালুজ আছে, আমরা অনেক সময় খুব দুঃখজনক কিছু কিছু বিষয় দেখি বিভিন্ন জায়গায়, কিন্তু আমরা সকলে মিলে যদি সচেষ্ট হই, বিশেষ করে প্রাইমারি স্কুলের শিক্ষক যারা আছেন, আমরা যদি তাদের সহযোগিতা পাই, তারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, নিশ্চয়ই তারা সহযোগিতা করবেন, তারা যদি এগিয়ে আসেন, তাহলে এই বাচ্চাদের মনে আমরা ভ্যালুস বা এথিক্স যেগুলো আছে সেগুলো আমরা তাদের মনের মধ্যে দিতে পারি, তাদেরকে সেই শিক্ষা, সেই জ্ঞানটি আমরা দিতে পারি। এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে একটি জাতির জীবনে যদি এথিক্স এবং ভ্যালুস শিক্ষা থাকে, তাহলেই আমরা একটি শক্তিশালী, সুন্দর, ডিসিপ্লিন একটি জাতি হিসাবে আমরা গড়ে তুলতে পারবো ধীরে ধীরে নিজেদেরকে। আমরা আগামী দিনের সিলেবাসগুলোর মধ্যে আমাদের বিভিন্ন সামাজিক বলেন, ধর্মীয় বলেন, যে এথিক্স বা ভ্যালুসগুলো আছে, পারিবারিক ভ্যালুস বলেন, সামাজিক ভ্যালুস বলেন, ধর্মীয় ভ্যালুস বলেন, এইগুলোকে আমরা ইনক্লুড করতে চাই। আজকে যে সকল প্রাইমারি স্কুলের শিক্ষক উপস্থিত আছেন, আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে বাংলাদেশের সকল প্রাইমারি স্কুলের শিক্ষকদের কাছে আমি সহযোগিতা চাইব, যে আসুন আমরা আমাদের বাচ্চাদের মনগুলোতে, সরল মনগুলোর ভিতরে আমরা এই ভ্যালুসগুলো, পারিবারিক, সামাজিক যে ভ্যালুসগুলো আছে আমাদের, এই ভ্যালুসগুলোকে আমরা তাদের মনের মধ্যে আস্তে আস্তে দেই। আমি আরেকটি জিনিস মনে করি, যে শুধু বাচ্চাদেরকে পড়ালেই হবে না, শুধু ক্লাসরুমে আসবে, ক্লাসরুমে পড়বে, আবার বাসায় চলে যাবে। আমি মনে করি তাদেরকে আমাদের কালচার, এই যে আমরা এখানে এত সুন্দর কালচারাল শো দেখলাম, আমরা শুধু এই কয়েকজনের মধ্যে না রাখি সীমাবদ্ধ, আমরা সরকার থেকে উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি। আমরা যদি শিক্ষকদের সহযোগিতা পাই, নিশ্চয়ই আমরা সেটি সকল বাচ্চার কাছে পৌঁছে দিতে পারবো। কারণ একটি জাতি শুধু যদি শিক্ষা থাকে, তাহলে কিন্তু আমার মনে হয় না জাতি হিসাবে তারা শক্ত বুনিয়াদের উপরে গড়ে উঠতে পারবে। শিক্ষার সাথে সাথে যদি কালচার না থাকে, একটি জাতির নিজস্ব, যা শত হাজার বছর ধরে গড়ে ওঠে, কালচার বা ঐতিহ্য গড়ে ওঠে, এই বিষয়গুলো আমাদের বাচ্চাদেরকে জানাতে হবে, এই বিষয়গুলো তাদেরকে আমাদের ভেতরে দিতে হবে। অবশ্যই খেলাধুলাটা অবশ্যই থাকতে হবে। আমি মাঝে মাঝে যোগ করে বলি যে বাচ্চাদেরকে দেখবেন, বিভিন্ন সময় আমার সাথে যখন বাচ্চাদের দেখা হয়, আমি তাদেরকে পড়ালেখার কথা হয়তো বলি, কিন্তু বেশি করে আমি বলি তাদেরকে খেলাধুলা করতে। কারণটা হচ্ছে, এটার পিছনে একটি কারণ আছে, ডিটেল আমি অতভাবে বলতে পারবো না, যতটুকু আমি বুঝি, এবং আমরা জিনিসটা সবাই জানি। আমরা যখন খেলাধুলা করব, দৌড়াদৌড়ি করব, স্বাভাবিকভাবে আমাদের রক্ত চলাচল বাড়বে, আমরা শ্বাস নিব, এবং রক্তের মধ্যে অক্সিজেন বেশি যাবে। অক্সিজেন যখন বেশি যাবে, রক্ত চলাচলটা আমাদের ব্রেইনের মধ্যেও যাবে, এবং ব্রেইনের মধ্যে যখন যাবে, ব্রেইনটা মোর এফেক্টিভ হবে যখন সে মোর অক্সিজেন পাবে। সেই জন্য আমি বলি যে বাচ্চারা তত শার্প হবে। খেয়াল করে দেখবেন, অধিকাংশ ক্ষেত্রে বাচ্চারা তখন বেশি শার্প হয় যখন বাচ্চারা বিভিন্ন অ্যাক্টিভিটিসে তারা পার্টিসিপেট করে। কাজে আমাদের বাচ্চাদেরকে যদি শার্প করতে হয়, তাদেরকে অবশ্যই খেলাধুলা, কালচার, এইসব ইভেন্টে তাদেরকে আরও বেশি পার্টিসিপেট করাতে হবে।
আজকে প্রথমেই বক্তব্যের শুরুতে বললাম যে আজকে আমি একটি বৃক্ষের চারা রোপণ করেছি, একই সাথে বহু স্কুল কানেক্টেড ছিল। আমার সামনে একটি বড় মনিটর ছিল, এত বড় না, এত ছোট মনিটর ছিল, সেখানে প্রায় অনেকগুলো স্কুল কানেক্টেড ছিল এবং প্রায় 2 লক্ষ বৃক্ষ আমরা রোপণ করেছি। আজকে বন্ধুরা, ছোট বন্ধুরা, তোমরা যারা আজকে এখানে উপস্থিত আছো, তোমাদেরকে এবং তোমাদের যে সকল বন্ধুরা আসতে পারে নাই, তোমাদের সহপাঠীরা যারা আসতে পারেনি, সকলের কাছে আমার একটা মেসেজ পৌঁছে দিতে হবে। কে কে পারবে মেসেজটা পৌঁছে দিতে? হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। মেসেজটা কি? আচ্ছা ঠিক আছে, এখন মেসেজটা শুনতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তোমরা পারবে উপরে যারা আছো? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ভেরি গুড। মেসেজটা হচ্ছে, এখন থেকে যখন বর্ষা আসবে, আব্বু আম্মুকে বলে রাখবে, টিচারকে বলে রাখবে যে যখন বর্ষার সিজন আসবে, প্রত্যেক বর্ষার সিজনে যতদিন পর্যন্ত তুমি বড় না হচ্ছ, তোমার বয়স যতদিন পর্যন্ত 20 বছর না হচ্ছে, প্রত্যেক বছর একটা করে গাছ লাগাতে হবে। পারবে? হ্যাঁ, তুমি গাছটা রোপণ করবে, গাছটাও বড় হবে, তুমিও বড় হবে, গাছটাও বড় হবে, তুমিও বড় হবে। তখন দেখবে তোমার যেরকম বন্ধু আছে, গাছটাও তোমার মতন বন্ধু হবে। যখন অন্য বন্ধুরা তোমার সাথে আসবে, গাছতলায় বসে গল্প করতে পারবে, গাছতলায় বসে বই পড়তে পারবে, গাছতলায় বসে তোমরা বিভিন্ন অনুষ্ঠানের প্রিপারেশন নিতে পারবে। এই যে গান করলে, এখানে নাচ করলে, কবিতা আবৃত্তি করলে, এরকম অনেক ইভেন্ট তোমরা গাছতলায় বসে করতে পারবে। কাজেই, এবং শুধু তাই নয়, যখন গরম পড়বে তখন গাছের বাতাসে কিন্তু দেখবে খুব শান্তি লাগবে, খুব আরাম লাগবে। আরেকটি বিষয়, এখানে যারা শিক্ষকবৃন্দ আছেন, এর বাইরেও যারা গার্জিয়ানস আছেন, একটি বিষয় আপনাদের নিশ্চয়ই কম বেশি ধারণা আছে, সবার জানা আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, ওনার টার্মগুলোতে উনি যেটা করেছেন, আমাদের মেয়েদের শিক্ষা ব্যবস্থাকে উনি ফ্রি করেছিলেন। মেয়েরা যাতে বিনা টাকায়, যাতে বিনা অর্থে যাতে পড়ালেখা করতে পারে। আজকে বিএনপি সরকার দেশ পরিচালনার দায়িত্বে আছে, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি মেয়েদের পড়ালেখার সুযোগ আরও বিস্তৃত করার জন্য। আমরা অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ইনশাল্লাহ ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি। এবং শুধু একই সাথে নয়, প্রাইমারিতে যেরকম আমরা স্টাইপেন্ড দিচ্ছি, একইভাবে আমরা উচ্চশিক্ষার জন্য যারা ভালো রেজাল্ট করবে সেই সকল মেয়েদেরকে আমরা স্কলারশিপও ইনশাল্লাহ দিব। আমরা আরেকটি সিদ্ধান্ত নিয়েছি, ছোট বন্ধুরা, তোমরা যারা এখানে আছো, তোমাদের অনেক বন্ধু আছে, যেমন আমি একটা 2-3টা স্টলে আমি একটা জিনিস দেখেছি, যে তোমাদের স্কুলগুলোতে তোমরা একটা কর্নার করেছো, যেই কর্নারে তোমরা একটা ব্যাংকের মতন রেখেছো, যে যতটুকু পারো তোমরা সেখানে কন্ট্রিবিউট করো, এবং তারপরে 3 মাস পর পর মনে হয় তোমরা সেটা ওপেন করো। তোমাদের যে সকল বন্ধুরা নতুন কাপড় কিনতে পায় না, তারা সেখান থেকে নিয়ে সেটা কাপড় কিনে, তাই না? তোমরা কে কে জানি করেছো না এরকম? কোনো স্কুলে আমি দেখেছি এরকম। ওটাকে কি জানি একটা নাম দিয়েছে ওরা, ভালো কাজের, হ্যাঁ রাইট, ভালো কাজের বক্স, এরকম একটা নাম দিয়েছো। তো আমরাও তোমাদের সেই সকল বন্ধুরা যারা, সবাই তো আর অনেক সময় নতুন কাপড় কিনতে পারে না, নতুন স্কুল ড্রেস কিনতে পারে না, আমরা সেই জন্য সিদ্ধান্ত নিয়েছি, শিক্ষকবৃন্দ এবং উপস্থিত সকল সুধীবৃন্দ, আমরা সিদ্ধান্ত নিয়েছি সরকার থেকে যে আমরা পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশের প্রাইমারি স্কুলের ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত সকল বাচ্চাকে আমরা নতুন স্কুল ড্রেস দেবো ইনশাআল্লাহ। আমরা এর মধ্যে দেখেছি মিড ডে যে মিলটি আছে প্রোগ্রামের, আমরা দেখেছি এর মধ্যে আমরা কাজ করছি বিভিন্ন কারণেই, আবহাওয়াগত কারণে, বিভিন্ন কারণে এটার কোয়ালিটিটা মেনটেন করা সম্ভব হয় না, হয়ে ওঠে না। আমরা এটার উপরে কাজ করছি, আমরা আশা করছি দ্রুতই এ ব্যাপারে আমরা একটা সমাধান বের করতে পারবো, এবং বাচ্চারা যাতে ভালো খাবার খেতে পারে, যেটা তাদের জন্য পুষ্টিকর হিসাবে কাজ করবে, যেটাতে তারা এনার্জি পাবে, যেটাতে তারা শার্প হবে তাদের মেমোরি, সেগুলোতে আমরা কাজ করছি। শিক্ষকবৃন্দ, আপনাদের জন্য একটি বিষয় আছে, আপনারা যাতে, আমি প্রথমেই বলেছি যে স্বাভাবিকভাবে আমরা জানি যে সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনী বা এই সশস্ত্র বাহিনীর সদস্যরা যত বেশি ট্রেনিং করে তারা তত এক্সপার্ট হয়, তত তারা পারদর্শী হয় তাদের কাজের ক্ষেত্রে। ঠিক সেক্ষেত্রে সেভাবে আমরা মনে করি যে আপনাদের ট্রেনিংটা যত ভালো হবে, আপনারা তত আন্তরিকতার সাথে এবং তত ভালোভাবে আপনারা আমাদের শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়ার সুযোগ পাবেন বা আপনাদের জন্য সুবিধা হবে। সেজন্য আমরা আপনাদের
ট্রেনিং আরও কীভাবে বেটার করা যায়, কীভাবে আরও বেটার ট্রেনিং দেওয়া যায়, সেটির ব্যাপারেও আমরা পরিকল্পনা গ্রহণ করছি। আমি আশা করি ইনশাল্লাহ অতি শীঘ্র আমরা এই কাজটি শুরু করতে পারব। এবার আমি আমার একটি চিন্তা আপনাদের সকলের সাথে, ছোট বন্ধুরা মন দিয়ে শুনবে, একটা কথা কিন্তু বলবো আমি এবার। শিক্ষকবৃন্দ আছেন এখানে, সকল উপস্থিতিবৃন্দ আছেন, আপনারা যারা শুনতে পাচ্ছেন আমার কথা বা দেখছেন, আমি আমার একটি চিন্তা আপনাদের সাথে শেয়ার করতে চাই। দেখুন, আমরা আজকে এখানে অনুষ্ঠানের শুরুতে সারা বাংলাদেশে প্রায় 2 লক্ষের মতন গাছের চারা রোপণ করেছি। এটি প্রকৃতিতে আমরা প্রকৃতি যাতে সুন্দর থাকে, ভালো থাকে, তার জন্য আমরা এই কাজটি করেছি। আমাদের এমনি সরকারের পরিকল্পনা আছে যে আগামী 5 বছর ইনশাল্লাহ সারা দেশে আমরা 25 কোটি বৃক্ষ রোপণ করব। কেন রোপণ করা প্রয়োজন, বৃক্ষের সংখ্যা বাড়ানো কেন প্রয়োজন, এটি কম বেশি আপনাদের ধারণা আছে, আমি সেই ডিটেল বিষয়টিতে যাচ্ছি না আলোচনায়। একটি চিন্তা আছে আমার মধ্যে, সেটি হচ্ছে যে দেখুন, প্রায় আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি, বিভিন্নভাবেও দেখি যে প্রকৃতির অংশ শুধু গাছপালা না, আমরাও প্রকৃতির অংশ মানুষ হিসাবে, কিন্তু গাছপালা বা মানুষ বলেন, এর বাইরেও প্রকৃতির অংশ আছে, বিভিন্ন পশু পাখি বলেন, এগুলো আমাদের প্রকৃতির অংশ। এবং আল্লাহ তাআলা এই পশু পাখি সব কিছু কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদের জন্যই, বিভিন্নভাবে বিভিন্ন প্রয়োজনে, আমাদের প্রয়োজনেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এইসব পশু পাখি। কিন্তু আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনেক সময় দেখি, বুঝেই হোক না বুঝেই হোক, আমাদের মধ্যে অনেকে আছে যারা পশু পাখির প্রতি খুব নির্দয় হয়ে থাকে, বিভিন্নভাবে নির্দয় আচরণ করে পশু পাখির প্রতি। ছোট বন্ধুরা, এখানে তোমরা যারা উপস্থিত আছো, তোমাদের কাছে আমি একটা হেল্প চাই। সেই হেল্পটি হচ্ছে, তোমরা যেমন গাছ লাগাবে প্রতি বছর একটা করে, যদি সম্ভব হয় তোমরা চেষ্টা করবে 2-3 জন বন্ধু মিলে এক একটা করে, সেটা মুরগি হোক, সেটি একটি গরু হোক, সেটা একটি হাঁস হোক, সেটা একটি খরগোশ হোক, সেটা একটি কচ্ছপ হোক, সেটা একটি ছাগল হোক, সেটা একটি বিড়াল হোক, অথবা সেটি একটি কুকুর হোক। আমি যেটি বলতে যাচ্ছি উপস্থিতিবৃন্দ, আমাদের এই ছোট বন্ধুদের মধ্যে সারা বাংলাদেশে আমাদের যারা আছে ছোট বন্ধুরা, ছোট ছোট শিশুরা, এদের মনের মধ্যে আমরা কেন প্রকৃতির জন্য, সেটি পশু পাখি গাছপালা সব কিছুর জন্য আরও একটু আমরা এমন কিছু না কেন করতে পারছি না বা করছি না, যেটার জন্য এই প্রকৃতির প্রতি তাদের আরও মায়া মমতা বৃদ্ধি পাবে। আমি যেটি চিন্তা করেছি, এটা এখন আমরা ফাইনাল করিনি। আমি এখানে এডুকেশন ডিপার্টমেন্টের মিনিস্ট্রির 2 মন্ত্রী আছেন, অ্যাডভাইজার সাহেব আছেন, সেক্রেটারি সাহেবরা আছেন। আমার মনে হয় আমরা যদি একটা পরিকল্পনা গ্রহণ করি যে স্কুলগুলোতে যদি 3-4 জন বন্ধু মিলে যে কোনো একটা পেটকে যদি পালে এবং সেই পেটটা সম্পর্কে তারা বলবে, বড় করবে, তাহলে আমি মনে করি তাদের মনটা যেরকম নরম হবে, সেটি প্রকৃতির প্রতি হোক, পশু পাখির প্রতি হোক, সেটি মানুষের প্রতি হোক, তাহলে আমরা একটি মানবিক বাংলাদেশ মনে হয় খুব সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। যদি একটি মানবিক বাংলাদেশ আমাদেরকে গড়ে তুলতে হয়, তাহলে অবশ্যই আমাদের এই যে ছোট কোমলমতি শিশুগুলো আছে, তাদেরকে আমাদের মানবিক মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। আমরা যদি মানবিক মানুষ হিসাবে তাদেরকে গড়ে তুলতে পারি, তাহলেই আমরা মানবিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রটি রচনা করতে পারব। আসুন, আজকের এই অনুষ্ঠানে, আজকের এই প্রাথমিক শিক্ষা পদক এই অনুষ্ঠানে শিক্ষকবৃন্দের কাছে আমার অনুরোধ থাকবে, আসুন আমাদেরকে সহযোগিতা করুন, আমাদেরকে দয়া করে সাহায্য করুন একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে। এই মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য, এই মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য যেই সৈনিকদের দরকার, সেই সৈনিকরা কিন্তু আপনাদের কাছে আছে, আপনাদের সামনেই আছে। সেই সৈনিকদেরকে আপনারাই নিয়ন্ত্রণ করেন, সেই সৈনিকদেরকে আপনারাই গড়ে তোলার কারিগর। আজকে সেই কারিগরদেরকে যাতে আমরা মানবিক কারিগর হিসেবে গড়ে তুলতে পারি, সেই প্রত্যাশা, সেই সহযোগিতা, সেই সাহায্য চেয়ে শিক্ষকদের কাছে, সেই সাহায্য চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।